Oh
আমার কিছুতেই মনে হচ্ছে না ঠাকুর আমায় কথা দিলে মনে হয় সে কথা ভুলে গেছে। আমি ঠাকুরকে সাজাবো বলে মালা গেঁথেছিলাম, আমার সে মালা কি বাসি হয়ে যাবে? তুমি কি সত্যি বলছো রাজেশ্বরী? ঠাকুর আসবেন? তাহলে ঠাকুর এত দেরি করছেন কেন? আমি এসে গেছি মা। এই যে কানের কান মা, প্রেমের ডোরে টান দিলে আমি কি আর থাকতে পারি? মা যশোদা যেমন কৃষ্ণকে দড়ি দিয়ে বেঁধেছিল, তেমনি করে তুমি যে আমায় বেঁধেছো মা তোমার কানে, সে বাঁধন যে আমি ছিঁড়তে পারছি না মা। আজ আমি ধন্য, আমার মতো ভাগ্যবান আর কে আছে? রাজেশ্বরী, তুমি শীঘ্র করে অনুধ্বনি দাও, শাক বাজাও, আমার প্রাণের ঠাকুর এসেছে আমার পূর্ণ কুটিরে। আজ আমার পূর্ণ কুটিরে চাঁদের মেলা বসেছে। কি মনে হয় মা? আমি কৌশল্যা, আমি গোপাল, আমি যশোদা, তুমি গোপাল, আমি যশোদা, আমি তোমার আর আমি তোমার সজীবতা। ওসব কথা থাক মা, আমার বড্ড খিদে পেয়েছে, কিছু খাবার ব্যবস্থা করো। তোমাকে ছেড়ে যেতে আমার যে মন চাইছে না রে বাবা।
তুমি কোনো চিন্তা করো না মা, আমাকে আবার রাম লোচনের বাড়িতে যেতে হবে। ভাবছি আমার কথা শুনে আবার যদি কেউ এসে যায় তাহলে আমার বড্ড দেরি হয়ে যাবে। আমি যাচ্ছি বাবা, খাবারের ব্যবস্থা করি। মৃত্যুঞ্জয় ঠাকুর, আজ তোমার কথা রক্ষা করতে যেমন আমাকে তোমার বাড়িতে ছুটে আসতে হয়েছে, তেমনি রাম লোচন যে আমার বর্তমানে চেয়ে আছে। চলো চলো আমরা রাম লোচনের বাড়িতে যাই, সেখানে মহোৎসব হবে, অনেক ভক্তের আগমন হবে। চলো চলো মৃত্যুঞ্জয়। মনে হচ্ছে কে যেন আমার দিকে ছুটে আসছে। তবে তাই হোক দয়াল, তোমার ইচ্ছায় পূরণের পরে তোমার সঙ্গে যাত্রা করব তোমার ভক্তের প্রেমালিঙ্গন পাওয়ার জন্য। মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয়, এ দেখো তো ওই অদূরে কে দাঁড়িয়ে আছে। রামসামারের চৈতন্যমালার ভাইপো হীরামন। নারী না, ও আমার রাম অবতারের বীর হনুমান। ও যে এতদিন পরে আমার কথা মনে পড়েছে, তাই এলি যখন দূরে দাঁড়িয়ে কেন, আয় আয় আমার কাছে আয়। এই যে মৃত্যুঞ্জয় দাদা, তোমার বাড়িতে নাকি হরিচাঁদ ঠাকুর এসেছে, তিনি কোথায়? হয়তো হয়তো তিনি তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে। উনি তো পূর্ণ ব্রহ্ম জগৎপতি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। তুমি কে? আমি তো তোমাকে চিনতে পারছি না। চিনিস রে চিনিস, এই যে বহুরূপী খেলা, বহুরূপী খেলা করি। যে একবার আসে, যে একবার রাজা হয়ে আসে, সে যদি আমার ফকির হয়ে আসে তাহলে আসলের লোকের যে চিনতে একটু কষ্ট হয়, কিন্তু দলের লোক যারা তারা তো ঠিকই চিনতে পারে। তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবি রে বুঝবি, সংসার যে মায়ার নাট্য মঞ্চ, মায়ার সাজ করে এখানে আসলে সব কিছু ভুলে যেতে হয়। তবে শোন, প্রথমে কৃষ্ণাঙ্গ বিরূপাক্ষ সমদ ভাব, দ্বিতীয় ভারের উজ্জ্বজনী সম্ভব, তৃতীয় হনুমানের অবতার, চতুর্থে মুরারি গুপ্ত, পঞ্চমে তুলসীদাস, ষষ্ঠী হীরামন। রাম অবতারের কথা তোর কিছু মনে পড়েছে? ওই কিছুই তো আমি মনে করতে পারছি না। কে কে তুমি? আমার সংশয় কেবলই বেড়ে যাচ্ছে। বলো বলো তুমি কে? এখনো চিনতে পারিসনি? ভালো করে মনে করে দেখতো। কেন জানকী হরণ, সাগর লঙ্ঘন, লঙ্কা দগ্ধ, কিছুই তোর মনে পড়ছে না? ঋষ্যমুখ পর্বতে যে সময় ছিলাম সেসব কথা তোর মনে পড়ছে না? ওরে হীরামন, এবার তোর সব কিছু মনে পড়ছে, তাই না রে? দেখতো দেখতো হীরামন, মনে পড়ে কিনা ত্রেতায় রাম অবতারের কথা? মনে পড়ে কি তোর ওই সাগর লঙ্ঘন, শিরা অন্বেষণ,
শক্তি পূজার লাগে 27 নীল পদ্ম আনয়নের কথা। একে আমার সমস্ত শরীর কাঁপছে কেন? মনে হচ্ছে সমস্ত পৃথিবী আমার চারিপাশে ঘুরছে। আমি যার স্থির থাকতে পারছি না। বলো বলো তুমি কে? এখনো চিনতে পারলি না? ত্রেতা যুগে ছিলাম আমি দশরথী রাম, পিতৃ সত্য পরিবারে চলে যাই বনে। আলু করি মনে করে দেখ পরে কিনা কষেই কথা বলে। স্বর্ণ লঙ্কা দগ্ধ করেছিলি সীতা উদ্ধার। যুগে যুগে যে আমাদের অপূর্ব মিলন, এখনো কি পারছিস না চিনতে? ওরে পাগল চলে যাচ্ছে নয়, যে দেখ তো আমি কে। এই তো আমার সেই আরাধ্য দেবতা। চারিদিকে কেবল দেখি বিদ্যুৎ ছটা, অগ্নির ছটা, চোখের ছটা, শির জটা বাকলটা বাম পাশে কক্ষে মধ্যে দেখি ধনুর গুণ। শ্যামল সুন্দর উন্নত ললাট, চটলম্বিত বাহু, গলে বনমালা, পদে তব দেখি গয়া গঙ্গা বনারসী বর্তমান। হেতা কেন আসিলে হেতা হে রাম রঘুমণি, তবে কি দুষ্ট বসন রাখিছে বন্দি করি মা জানকী সীতা। করবরে আশীর্বাদ হৃদয় হোক শক্তি সঞ্চয়, অশোক বন ধ্বংস করি মা জানকী সীতাকে করিত উদ্ধার। জয় প্রভু রামচন্দ্রের জয়, জয় প্রভু রামচন্দ্র। জ্ঞান হারিয়ে ফেলেছে ঠাকুর। যদি কারো দর্শন হয় তবে তার যে রূপ অবস্থা হয়, ও যে এখন আর এই অবতার নেই, ও এখন রাম অবতারে বিরাজ করছে। মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয়, তুই হীরামণির কর্ণমূলে হরিনাম দাও। আমি কি দেখেছিলাম? আমি কিছুই তোমায় করতে পারছি না। কোথায় লোকালো আমার রাম রঘুমণি? ওগো দয়াল শ্রীরাম, আরবার দেখা দাও, দেখা দাও দয়াল। ওরে পাগল, যদি কেউ কোনো কিছু দেখে তা কোনো জ্ঞানীর প্রকাশ না করাই যে ভালো। তাহলে যে লোকে সন্দেহ করবে পাথরের মাঝে
আমি তোর লোহা বলে যে ঠুনকি দিয়েছি তাতে যে আগুন জ্বলবে, সময় করে আবার ডেকে নেবে। এবার এবার তুই বাড়ি যা বাবা, বাড়ি গিয়ে হাতে কাজ মুখে নাম করবি। না না ঠাকুর, আর যে আমি ফিরে যাব না, আর যে আমার অন্ধকার একেবারে যখন আমি আলোর সন্ধান পেয়েছি, ফিরে আর আমি যাব না দয়াল, আর আমি যাব না। তাই বললে কি হয়? তুই বিয়ে করেছিস, তোর সংসারে তোর স্ত্রী আছে। ওরে হীরামন, স্ত্রীর কাছে সব তীর্থের বড় তীর্থ এই সংসার ক্ষেত্র। সংসার মাত্রে নারীকে উপেক্ষা করে কোন ধর্ম কোনদিন যে সম্পূর্ণ হয় না। তোর স্ত্রীও তো তোর কাছে কিছু পাওনা আছে, তার বলে একটা পুত্র সন্তান দিয়ে তবেই তো তোর ছুটি। যা হীরামন, বাড়ি ফিরে যা, সংসার কর। ওগো দয়াল, তুমি তো আমার দেহ, তুমি আমার আমার বলতে যা কিছু আছে সবই তো তোমার চরণে আমি সমর্পণ করেছি দয়াল। তুমি ছাড়া আমার যে আর কিছুই নেই দয়াল। সব কিছু যখন তুই আমাকে সঁপে দিলি, তখন হতে আজ হতে তুই আমার। আজ আমি তোকে যে রূপে দর্শন দিলাম, আর কাউকে বলিস না। আমাকে তুই যখন যে রূপে দেখতে চাইবি, সে রূপেই দেখতে পাবি। যা হীরামন, এখন বাড়ি গিয়ে হাতে কাজ মুখে নাম কর। বলিতে জীবের একমাত্র সম্পদ এই মধুর হরিনা। তবে তাই হোক দয়াল, তোমার আদেশ অমান্য করবার শক্তি যে আমার নেই। তবে যাবার বেলায় শ্রীচরণে জানাই বিরতি, আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন, জীবন সন্ধ্যায় নিজ করে আমাকে অবনতি পার করে দিও দয়াল, আমায় পার করে দিও। ওরে হীরামন, আজ তোকে যে আমার কত প্রয়োজন তা শুধু আমি নিজেই জানি। তাই তো তোর পূর্ব স্মৃতি জাগরিত করবার জন্য আমি তোকে এই রূপে দর্শন দিলাম। মৃত্যুঞ্জয়, কি ভাবছো মৃত্যুঞ্জয়? কি দেখছো? আজ রামনের তাতে বুঝতে পারছি তুমি গণবিহারী পণ্ডিত ভবন পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর
জয় রাম লোচন যে আমাদের পথ পাড়েছে বসে আছে। চলো বাড়ির ভিতর মায়ের কাছ থেকে খাবার খেয়ে এখনই যাত্রা করি। আজ আমি ধন্য হয়েছি তোমার চলার পথের সঙ্গী হতে পেরে। এমনি করে যুগে যুগে জানো তোমার লীলার সঙ্গী হতে পারি, তোমার লীলার সঙ্গী হতে পারি। ওই ঘোড়া কান্দি থেকে ঘুরে বৈষ্ণব এসে ওই রামলোচনের বাড়িতে মেল ছেড়ে দিয়ে সব তাতে আমাদের এই নমসূত্রের চরম অধঃপতন হতে চলেছে। তেমন করি ওই ভণ্ডের সংগ্রামী আমাকে বন্ধ করতেই হবে। এই সংবাদের ইচ্ছার আর বলবেন না ছোট কথা। আমি তো দেখে চোখ বন্ধ করলাম। আর তাই দেখে তুমি কিছু না বলে সেখান থেকে তোমাকে দিয়ে কোনো কাজই করবে না। আমি আর কি করবো ছোট কর্তা? আমি আর কি করবো ছোট কর্তা? দেখলাম আপনার দুই ভাইপো, দেখলাম আপনার দুই ভাইপো রাবণ আর কুটির এই ধরে সেই মানুষকে ধেই ধেই করে এই খালি সংগ্রামী আমার ভাই পক্ষে তারা যেন মিশেছে ওই ভণ্ডের দলে আমার ঘরে বানাতে মধু কন্যা ভণ্ড। তবে আর বলছি তবে আর বলছি কি ছোট কর্তা? ঘরের ইঁদুর যদি বাদরে কাটে তবে আর আপনি করবেন কি ছোট কর্তা? না নিমচাঁদ এই কিছুতে সহ্য করা যাবে না। আমি এই শাহাবুর বর্তমার সমাজ প্রতিদিন আমার কথাই পাখে গরুতে এক ঘাটে ধরে খায় আর আমার ঘরে বানাতা ওই দেখুন ছোট কর্তা, আপনার ভাই মহিলাম এদিকে হর হর করে যাচ্ছে। মনে হয় হিরামন হিরামন আমায় ডেকেছেন কাকা? হ্যাঁ ডেকেছি। পিছন থেকে প্রথম থেকে শহরে সন্ন্যাসী তোমার সঙ্গে একটা বোঝাপড়া করতে চাই। আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না কাকা। কি করে বুঝবে তুমি? যারা জেগে জেগে ঘুমায় তাদের ঘুম কেউ ভাঙাতে পারে না। তুমি গোপনে গোপনে ওই ভয়ে বৈরাগীর দলে মিশে যেসব কাণ্ড কারখানা করে বেড়াচ্ছ তার অর্থ কি আমার সঙ্গে বিরোধ করা নয়। তোমার কাকা ওই সাহায্য করবার সমাজপতি আক্রমণ করে অমান্য করে ওই ভণ্ডের দ্বারা মিশেছো। আমি ওই ভণ্ডা আমি দূর করে এই হিন্দু সমাজের উন্নতি বিধান করতে চাই। আপনি চাইলেও পারবেন না, আপনার সে চেষ্টা সফল হবে না। এই, আমার সাধনা তাহলে সফল হবে না, তুমি তাই বলতে চাও। কাটামারি ঠাকুর হয়েছে, একটা ভারী ঠাকুর হয়েছে। ভারী মুসি মেথরের মুসলমান নিয়ে যেসব কাজ যেসব কাণ্ড কারখানা আরম্ভ করেছে তাদের
আমাদের এই হিন্দু সমাজ অবশ্যই রক্ষা করবে। আপনারা শুনুন কাকা, যুগের অন্ধকার দূর করতে জগৎপতি ঘরে এসেছে এবার যশবন্ত ঠাকুরের ঘরে। তাকে কেন্দ্র করে ধর্মের বাণ ডেকেছে এই দেশের বুকে। তুই আমাকে হাসা দিবি, একে ধর্মের বাণ বলে না মূর্খ, এ হচ্ছে ঘোর অনাচার। তুই বলতে পারিস জয় ঢাকে পিটিয়ে পেছনে কাঁথার চিৎকারে জুড়ে দিয়েছে কোন ধর্মের বাণ? যুগের পরিবর্তন হতেই লীলাময়ের লীলা পরিবর্তন করতে হয় কাকা। ত্রেতায় যিনি নিয়েছিলেন হস্তে ধনুর্গুণ, তারপরে তিনি নিয়েছিলেন প্রেমের বাঁশি, কলিতে সেই আবার নিয়েছিলেন হাতে গঙ্গোদারি ছড়াছে, হাতে নিয়েছিলেন খোল করতাল। আর এই পাপ দগ্ধ জীবকে উদ্ধার করতে তিনি আবার হাতে নিয়েছেন জয় ডঙ্কা লাল নিশান। ছেড়ে দিয়ে তুই তোর জাতির জন্য কাজ কর, তাতে তোর জাতির উন্নতি হবে। ধর্ম ছাড়া কোনো জাতি কোনোদিন উন্নতি সাধন করতে পারে না। তাই প্রতিটি জাতির ধর্ম চেতনা জাগ্রত করতে, সমাজের উন্নতি বিধান করতে ওরাকান্দি অবতীর্ণ হয়েছেন আমার প্রেমের ঠাকুর হরিচাঁদ। তাই আমার অনুরোধ কাকা, সেই মহান উদ্দেশ্য সফল করতে আপনারা দুজন গ্রহণ করুন আমার হরিচাঁদের মতো ধর্ম। আমি সনাতনী চৈতন্য ভাব আমি গ্রহণ করবো ওই ভণ্ডের মতো ধর্ম। শোন, যে ওই ভণ্ডের দলে যোগ দেবেন তাদেরকে আমি এক ঘরে করে রাখবো আর উচ্ছেদ করবো ওই ভণ্ডের মতুয়া ধর্ম। লহরে আনন্দ লহরে আনন্দ
আমাকে জ্ঞান দিতে হবে না, তুই তোর নিজের ভাবনা ভাব। যাচ্ছি সমাজপতি মশাই, যাচ্ছি। তবে যাবার আগে বলে যাচ্ছি সমাজপতি মশাই, এই হিন্দু সমাজের কলঙ্ক নিন্দা দেব না আর চৈতন্য বড় আপনাদের অবশ্যই করতে হবে, অবশ্যই ভাবের ভাব করতে হবে, অবশ্যই করতে হবে। মনে রাখবেন, আসি। এই অন্যায় কর্ম কিছুতেই চলতে দেওয়া যাবে না। আমি এক্ষুনি ওই রামচন্দ্রের মৃত্যুঞ্জয়কে এক্ষুনি যদি ওরা ওই খণ্ডের পদ ছেড়ে খণ্ডকে দিয়ে ওরে না ছেড়ে না, বন্ধ না করা। দয়াল ঠাকুর, তোমার দয়ার সাম্রাজ্যে এমনি করে আর কতকাল চলবে দুর্বলের উপর সবলের অত্যাচার? তুমি তো দর্প হারিয়েছি মধুসূদন, তুমি কি এর কোনো প্রতিকার করবে না দয়াল? হ্যাঁ দাদা, এইসব অত্যাচারীদের হাত থেকে রক্ষা করতে বৈকুণ্ঠে নারায়ণ তার রূপ ধারণ করে শ্রীধামরা গাদিতে আবির্ভূত হয়েছেন আমাদের প্রেমের ঠাকুর দয়াল হরিচাঁদ। শোন পুরীশ্বর, হ্যাঁ কাকা, আজ ওই রামলোচনের বাড়িতে গিয়ে ওই ভদ্র ঠাকুরকে আর ধাক্কা দিয়ে ওই রাস্তায় বের করে দিবি। আমার আমরা কোনো অন্যায় অসামাজিক কাজ বরদাস্ত করব না। না কাকা না, এই অন্যায় কাজ আমি কিছুতেই করতে পারবো না কাকা। দোহাই কাকা, কাকা, আপনার দুটি পায়ে ধরে অনুরোধ করছি, আপনি যা বলেন আর যাই করেন তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার দয়াল হরিচাঁদের নিন্দা আপনি করবেন না। বাড়ি তোর দয়ার ঠাকুর, তোর বাবা মা মারা যাওয়ার পর থেকে তোকে আমি করে পিছে করে মানুষ করেছি, তোদেরকে আমি খাইয়েছি। সেদিন কোথায় ছিল ওই ভণ্ড আপনি কি মনে করেন আপনার দয়ার অন্ন আমরা খাচ্ছি? তা নয় কাকা, এই বিষয় সম্পদের প্রতি আমাদের অধিকার আছে কাকা। আমি জানি বড় মশাই, আমার আন্নিকের সময় হয়ে গেছে। আমার এই সব তত্ত্বাবধান একদম ভালো লাগে না। আপনি যা ভালো বোঝেন তাই করেন। আগামীকাল এসে একবার দেখা করে যাব। আরে মুরারে, বন্ধু বন্ধু, নমস্কার। শুনুন কাকা, এই হিন্দু সম্প্রদায়ের উন্নতির জন্য আপনি যে পদ বেছে নিয়েছেন, ওই হিংসার পথে কখনোই সাধন হবে না, সাধন হবে না আপনার মহান উদ্দেশ্য। তাই সমাজের মঙ্গল সাধন করতে হলে আগে লাভ করতে হবে মঙ্গলময় বিধাতার অনুগ্রহ। কেবলমাত্র আত্মপ্রতিষ্ঠার মোহে সমাজের মঙ্গল সাধন করা যায় না কাকা। এই এত বড় হ্যাঁ কাকা, আমার মুখ
এই কাকাশ্রী, শেষ পর্যন্ত আপনি আপনার ভাইপোর মাথায় লাঠি মারতে চান, লোকে শুনলে বলবে কি? যে অন্যায় করে হিরণ্যকশিপু কংস রাবণের মতো শক্তিশালী যে নিশ্চিহ্ন হতে হয়েছিল, সেই মতো অন্যায় করে ওই ভক্তদের প্রতি অত্যাচার করে আপনিও কখনো রেহাই পাবেন না, আপনিও কখনো রেহাই পাবেন না, রেহাই পাবেন না। কথাটা মনে রাখবেন। এতই যদি তোদের ধর্মজ্ঞান, তবে আমার কাছে সব কিছু ছেড়ে দিয়ে, সব কিছু ছেড়ে দিয়ে মিশে যাও এই ভণ্ডে। শুধু পায়ের চুরি দেখালেন কাকা। ব্রহ্মা যাকে ব্রহ্ম জ্ঞানে ধ্যান করে, কমলাদিবানিশে যার পদ সেবা করে, সেই জগৎ পিতার কথাকে আপনি একবার ভেবেছেন না? একবার সেই জগৎ পিতার রাতুল চরণে স্তন সাথে পরকালের কাজ হবে কাকা, পরকালের কাজ হবে। আমি ভালোভাবে বুঝতে পেরেছি, ওই মোল্লাদের বিদ্যুৎ জয় আর ওই রামলোচন ওদের মাথাটা চিবিয়ে খেয়েছে। মতুয়া ধর্ম প্রজাঘাত করে তোদের ওই মতুয়া ধর্মের মাথা। আজ আমি নির্যাত করালের সঙ্গে পরামর্শ করে ওই রামলোচন আর ওই বিদ্যুৎ জয়কে ধরে ধরে বুঝিয়ে দেবো এ মতুয়া হওয়া কত বড় অন্যায়। আর তোদের এই মতুয়া ধর্মটাকে আমি ধুলার সাথে মিশিয়ে আমি মানুষের মুখে প্রতিষ্ঠা করব আমার সমাজে বিধান। আমি আমার নাম সমাজপতি চৈতন্য পালা। আমার প্রাণের পয়সা মানুষের অর্থব্যাধি ভালো হয়ে যায়। আর আমার স্বামী তাকে বলে কিন্তু তার কথা মনে পড়ে আমার হৃদয়ে জাগে সন্তান বাৎসল্য, জেগে ওঠে মাতৃত্ব। কতদিন যেন তাকে দেখতে পাই না আমি। ওরে দেদে শ্যামো, দেদে শ্যামো, মনের মানুষ, আমি সেই না দেশে যাবরে, আমি সেই না দেশে যাবো। আমি সেই মানুষের সঙ্গে মিশে আমার পিতার জ্বালা জুড়াইব। সেই রাতে সে
ও